বিস্তারিত জানান। নবনীতা, নিশ্চিত করেই আপনি যে কথাটি বললেন যে হাসান আরিফ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের আইন এবং রাজনৈতিক অঙ্গনে, যে কথাটি আমাদের পূর্ববর্তী প্রতিবেদনে দেখানো হচ্ছিল। তার যদি একটু আমরা বলি যে এই মসজিদে এরই মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে এই সরকারের উপদেষ্টাদের বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, তারা জানাজায় অংশ নিতে এসেছেন এবং একই সাথে আমরা এও দেখেছি 3 বাহিনীর প্রধানকে এখানে আসতে। আমরা যতদূর জেনেছি আজকে সরাসরি মিশর থেকে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এই জানাজায় অংশ নিতে কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রয়েছে এবং যে কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কড়া পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলা উচিত। এবং সেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমরা একটু দূরে অবস্থান করছি। আমার ধারণা যে আমি আপনাদের দেখাতে পারছি যে বায়তুল আমান মসজিদের বাইরের চিত্রটি, যেখানে আরও অনেক মুসল্লি অপেক্ষমান নামাজের জন্য এবং এই নামাজটি অর্থাৎ 7:30টার সময় এখানে জামাত হয় এবং সেই জামাতের পর উপদেষ্টা হাসান আরিফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরের অংশটি আমরা জানতে চেয়েছিলাম যে এরপর দাফন এবং অন্য জানাজার কি অবস্থায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার যে কর্মস্থল দীর্ঘদিনের সেই হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু দ্বিতীয় নামাজে জানাজা হবে। তারপর তার মরদেহ সংরক্ষণ করা হবে, কারণ তার মেয়ে কানাডা থেকে ফিরবেন এবং তারপরেই তার দাফন সম্পন্ন হবে। এই পর্যন্ত পরিবারের তরফ থেকে এবং উপদেষ্টাদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুসারে এই আমাদের কাছে তথ্য। এবং যে কথাটি একটু যোগ করে দেওয়া উচিত সেটি হচ্ছে যে সাধারণ মুসল্লিরাও কিন্তু তার নামাজে জানাজা পড়ার জন্য শোনার পর থেকেই তারা আস্তে আস্তে হাজির হতে শুরু করেছে। যদিও আজকে এই মসজিদে নামাজ পড়া এবং জানাজা অংশ নেওয়াটা কিছুটা কঠিন, কারণ নিরাপত্তার দীর্ঘ চাদর পেরিয়ে তাদেরকে মসজিদে ঢুকতে হচ্ছে। আমরা অপেক্ষা করছি যে জামাতটি শেষ হওয়ার পরে সেই নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টার জন্য আসলে আমাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা তাদেরকে এইটুকু জানাতে পারছি যে এই যে মসজিদ বায়তুল আমান মসজিদ, সেই মসজিদে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মরদেহ বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি এখানে এসে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পরে এখান থেকে তার মরদেহটি ভেতরে নিয়ে যাওয়া হবে এবং তারপরে নামাজে জানাজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নবনীত, এই ছিল আপাতত এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। নিশ্চিত করে জানাজা শেষ হয়ে গেলে পরবর্তী তথ্য জানানো সম্ভব হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।